ইংরেজি শেখার দিক থেকে এই চ্যানেলটা কার্যকর। টাকা খরচের দিক থেকে সে কৃপণ। দেখো এখানে আমরা একটা বিষয় দেখলাম, দুটো বাক্যের মধ্যে একটা বিষয় দেখলাম, কি দিক থেকে, কি দিক থেকে। হ্যাঁ দেখো বাক্য বলে কি আছে, ইংরেজি শেখার দিক থেকে, এই যে দিক থেকে, হ্যাঁ এদিক থেকে সে টাকা, হ্যাঁ যেমন টাকা খরচ করার দিক থেকে সে কৃপণ, স্বাস্থ্যের দিক থেকে তুমি খুব অসাবধান, পড়াশোনার দিক থেকে সে আমার থেকে ভালো। দেখো এই বাক্যগুলো আমাদের কী করতে হবে না, সুন্দরভাবে ট্রান্সলেট করতে হবে, আমাদেরকে বিষয়গুলো বুঝতে হবে। যখন আমরা দেখব যে এই যে দিক থেকে, তখন আমরা কি করব না, ইন টার্মস অফ, অর্থাৎ দিক থেকে, ইন টার্মস, টার্ম থেকে টার্মস অফ, ইন টার্মস অফ, দিক থেকে। দেখো প্রত্যেকটা বাক্য আমরা এই যে ইন টার্মস অফ বাক্যের মধ্যে ব্যবহার করব, কিন্তু পজিশন অনুযায়ী, একটা সম্পূর্ণ অর্থ অনুযায়ী কি করব আমরা এখানে, কেমন সম্পূর্ণ অর্থ প্রকাশ পাবে, কোথায় বসালে সেটা আমাদেরকে বুঝে বসাতে হবে। দেখো ইংরেজি শেখার দিক থেকে এই চ্যানেলটা কার্যকর। তাহলে এই চ্যানেলটা কার্যকর কেন, কেন না, ইংরেজি শেখার কোন দিক থেকে, এই যে ইংরেজি শেখার দিক থেকে। তাহলে এখানে আমরা প্রথমে কি করব, দিক থেকে ব্যবহার করব। তাহলে ইন টার্মস অফ, ইন টার্মস অফ, দিক থেকে, কি ইংরেজি শেখার, তাহলে এখানে আমরা লার্নিং ইংলিশ, এই চ্যানেলটা কার্যকর। তাহলে এখানে কি লিখব না, দিস চ্যানেল এই চ্যানেলটা হয়, আমরা এখানে ইংলিশের ক্ষেত্রে হয় ব্যবহার করব, কি কার্যকর, অর্থাৎ ইউজফুল। কি ব্যবহার করব না, ইউজফুল। ওকে, দিস চ্যানেল ইজ ইউজফুল। কিসের দিক থেকে না, ইংরেজি শেখার দিক থেকে। ইংরেজি শেখার দিক থেকে। টাকা খরচ করার দিক থেকে সে কৃপণ। তাহলে এখানে দেখো বাক্যটা কিভাবে ট্রান্সলেট করছি, সে কৃপণ। হি ইজ মাইজার, সে হয় কৃপণ। কি কোন দিক, এখানে দিক থেকে এটা ব্যবহার করব, হি ইজ মাইজার ইন টার্মস অফ, হি ইজ মাইজার ইন টার্মস অফ টাকা খরচ, স্পেন্ডিং মানি, অর্থাৎ টাকা খরচ এর দিক থেকে সে হয় কৃপণ। দেখো সহজভাবে প্রত্যেকটা ধাপে ধাপে আমরা এইভাবে ট্রান্সলেট করব। স্বাস্থ্যের দিক থেকে তুমি খুব অসাবধান। তাহলে ইউ আর ভেরি কেয়ারলেস, তুমি খুব অসাবধান। কোন দিক থেকে, স্বাস্থ্যের দিক থেকে। তাহলে এই যে দিক থেকে আমরা ব্যবহার করব, ইন টার্মস অফ হেলথ। ওকে, পড়াশোনার দিক থেকে সে আমার থেকে ভালো। এখানে আমরা একইভাবে কি করব না, সে আমার থেকে ভালো, এই এক্সপ্রেশনটা আমরা প্রথমে বসাবো। হি ইজ বেটার, সে ভালো। এখানে আমার থেকে বলানো হয়েছে, এখানে আমার থেকে বোঝানো হয়েছে,
ওই জন্য আমরা কি করেছি, গুড বেটার, গুড বেটার, তাহলে হি ইজ বেটার আমার থেকে বা আমার চেয়ে, দেন মি, দেন মি, সে আমার থেকে ভালো, সে আমার থেকে ভালো পড়াশোনার দিক থেকে, তাহলে এখানে দিক থেকে, ইন টার্মস অফ, কোন দিক থেকে, পড়াশোনা, ইন টার্মস অফ স্টাডি, স্টাডি, ওকে, ইন টার্মস অফ স্টাডি, পড়াশোনার দিক থেকে। দেখো এইভাবে কিন্তু আমরা সুন্দরভাবে ধীরে ধীরে এটা বোঝার চেষ্টা করব, তবে কিন্তু আমরা ইংলিশে ট্রান্সলেট করতে পারবো। আমাদের বুঝতে হবে বিষয়গুলো যে কীভাবে ট্রান্সলেট করতে হবে, ওকে। আর বারবার কিন্তু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের বিকল্প কিছু হয় না, ওকে। আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ওকে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।